আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো। আমরাও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আশা করছি তোমাদের অনেকটা ভালো লাগবে। আজকে একটা রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। অনেকগুলো রুই মাছ কিনেছিলাম, সেই মাছই রান্না করব। আমরা মাছ যখন কিনি তখন অনেকগুলো একসাথেই কেনা হয়। এই জন্য এই বরাবরের মতো এবারও অনেকগুলো রুই মাছ কেনা হয়ে গেছিলো। সেই মাছগুলোই আজকে রান্না করব। এগুলো কেটে একদম পরিষ্কার করে তারপরে ফ্রিজে ঢুকাচ্ছিলাম। তো তার আগে একটু ভিডিও করে নিলাম। আমি রান্না করব আজকে একটা মাত্র শালগম দিয়ে। আর এই শালগম দিয়ে রুই মাছ রান্না করলে একটু ভুনো ভুনো টাইপের রান্না হবে। আর এই শালগম দিয়ে রুই মাছ রান্না করলে সত্যিই খুব ভালো লাগে। অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখবে এই রান্নাটি, সত্যিই খুব অসাধারণ। শালগম দিয়ে রুই মাছ রান্না। তো আমি এটাকে এখন কেটে নেব শালগমটাকে। এটা একদম টাটকা শালগম, জমি থেকে উঠিয়েই নিয়ে আসা। এটা আমাকে ময়না গিফট করেছিল। তো সেগুলোর মধ্যে এটা শালগমও ছিল। গতবার যেরকম অনেকগুলো সবজি পাঠাইছিল, এইবারও অনেকগুলো সবজি পাঠাইছিল। কলা, পেঁপে, শালগম, গাজর আরও অনেক কিছু ছিল, মাছ ছিল, অনেক কিছুই পাঠাই দিয়েছিল। আর এই শালগম যেহেতু উপরের চামড়াটা অনেকটা শক্ত হয়, এগুলো একটু ভালো করে কেটে নিতে হবে। একদম ছোট ছোট পাতলা করে টুকরো করতে হবে, কারণ এগুলো সেদ্ধ হইতে একটু সময় লাগে। সেই জন্যই পাতলা করে কেটে নিয়েছি আমি, একদম পাতলা করে। আর একটা শালগম যেহেতু করব, কারণ আমরা দুইজন মানুষ, বাচ্চারা তো খায় না। আমরা দুইজনের জন্য একটা শালগমে যথেষ্ট। তোমরা যদি বেশি মানুষ হয়ে থাকো তাইলে বেশি করে নিতে পারো। আর এইটা শালগম দিয়ে যদি মাছটা রান্না করো এইভাবে, তাইলে খুবই ভালো লাগবে এবং খুব টেস্ট হয় রান্নাটা। আমার মা একটা কথাই বলে, সেটা হচ্ছে রান্না করার স্বাদ আসে নাকি তরকারি কাটাই। তরকারির কাটা যদি সুন্দর হয় তাইলে রান্নাটাও নাকি সুন্দর হয়, এটা আমার মায়ের কথা। আর এই তরকারি কাটতে বসলেই আমার আম্মুর কথাটা মনে হবেই, কারণ বারবার যখন আমি বাসায় যাই কাটতে ধরলেই বলবে সুন্দর করে তরকারি কাটবি। আর তরকারি কাটার মধ্যে কিন্তু স্বাদ। তো এইভাবে এই জন্য আমিও তরকারিটা সুন্দর করে কাটার চেষ্টা করি। আর এখানে আমি মাছগুলোকে এখন হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নেওয়ার পর তারপরে মাছগুলো উঠায় নিয়ে শালগমটা রান্না করব। আর এমনিতেই কড়া করে মাছ ভাজলে তরকারিতে দিলে সেই মাছের মধ্যে কিচ্ছু ঢোকে না, এটা আমার মনে হয়। কারণ যখন মাছটা টাটকা মাছ ভেজে না রান্না করাই ভালো। মাছ যদি টাটকা হয় কষিয়ে রান্না করলেই ভালো লাগবে। এই জন্য আমি মাছ যদি টাটকা মাছগুলো আমি কষিয়ে রান্না করারই চেষ্টা করি বেশি। আর এখানে মাছ প্রায় হালকা হালকা ভাজা হয়ে গেছে, এটাকে এখন উঠিয়ে নিতে হবে। আর আমার শাশুড়ি তো একদমই ভাজা মাছ দিয়ে তরকারি রান্না করলে খেতে পারে না, বলে ভাজা মাছ দিলে ওর ভিতরে কিছু ঢোকে না। আর মোটামুটি আমার শাশুড়ির অনেকটা গ্যাস, এজন্য গ্যাসের প্রবলেম হয়। এজন্য বলে যে টাটকা মাছ নিয়ে আসবা এবং টাটকাই কষিয়ে রান্না করবা, এটা খাইতেই স্বাদ লাগে। যার যেরকম পছন্দ সেরকম খাওয়াই উচিত। এখানে পেঁয়াজ বাটা, মরিচ, লবণ, হলুদ দিয়ে তেল দিয়ে কষিয়ে নিয়ে তারপরে শালগমটা দিলাম। এবার মোটামুটি শালগমটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে ওর মধ্যে ঝোল দিয়ে শালগমটা যতক্ষণ সেদ্ধ না হয়েছে এতক্ষণ একটু জাল দেব। তারপরে একটু ঝোল দিয়ে নিয়ে তার মধ্যে মাছ দিয়ে দেব। রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেল। আর শীতের দিন যেহেতু ধনেপাতা ছাড়া চলেই না, সেহেতু ধনেপাতা না দিলে রান্না আমার কাছে কমপ্লিট মনেই হয় না। যারা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ একটা করে লাইক করে দাও। আর যদি রান্নাটা ভালো লাগে একটা কমেন্টস করো। আর যারা যারা নতুন আমার চ্যানেলের, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল বাটনটি অল করে দেবে, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমরা পেয়ে যাও। এই তো শালগমটা সেদ্ধ হওয়ার জন্য একটু পাতলা ঝোল দিয়ে দিয়েছি, হালকা পাতলা। আর এটা এখন ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে একটু পরে তার উপরে মাছ দেব। যেহেতু আমার বর তেল মশলা কম খায়, সেহেতু আমি রান্নাটা সবসময় সিম্পলভাবে করারই চেষ্টা করি। আর এটা যেহেতু ভুনা ভুনা টাইপের হবে, বেশি ঝোল হবে না, সেই জন্য এর মধ্যে এখন মাছ দিয়ে দেব। মাছটা দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেব। যদিও আমি খুব ভালো রান্না করতে পারি না, তারপরেও রান্নার কালারটা অনেক সুন্দর আসছিল। জানি না কেন এরকম দেখাচ্ছিল, লাইটিংয়ের প্রবলেমও হতে পারে, এই জন্য রান্নাটা এরকম দেখাতে পারে। যাই হোক, যারা যারা আমার সাথে আছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এভাবে আমার পাশে থাকবে, আমাকে ভালোবাসবে। আর আজকের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবে, যদি ভালো লেগে থাকে। সেই সাথে তোমাদের সবার ভালো থাকা কামনা করে আমি আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।